ভারতের হারিয়ে যাওয়া মধুবনী শিল্প এবার কলকাতার এই দুর্গাপুজো মণ্ডপ। প্রত্যেকটা কিন্তু এক একটি কঞ্চি, এই জলের তরঙ্গের মতো করে কিন্তু কিছুটা 2025-এ টালা বারোয়ারির মাতৃ প্রতিমার এক্সক্লুসিভ লুক। কাপড়ের সুতোর যে কাজ সেটা কিন্তু এখানে অনবদ্য, বড় কিন্তু একটা কাজ কিন্তু আলোকসজ্জায় জুড়েছে, সেটাই কিন্তু দান্ত লাগছে। হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট দেখে তো বুঝেই গেছো আজ কিন্তু চলে আসলাম টালা আসার কারণ একমাত্র টালা বারোয়ারির আজ কিন্তু এক্সক্লুসিভ পুজো মণ্ডপ দেখাবো তোমাদের এই ভিডিওতে। ভেতরে কিন্তু কাজ হয়েছে দুর্দান্ত, ইতিমধ্যে কিন্তু ট্রেলার দেখে বুঝে গেছো কেমন কীভাবে তারা সেজে উঠছে। তো বেশি দেরি না করে শুরু করবো আজকের ভিডিও। আমি রয়েছি পিউষ দাস, তোমরা দেখছো বং পিউষ। প্রবেশ করে যাচ্ছি টালা বারোয়ারির 2025-এর উপস্থাপনায়। 2025-এ টালা বারোয়ারির উপস্থাপনায় কিন্তু রয়েছে মধুবনী। দেখতে পাচ্ছ মধুবনীর যে এক্সক্লুসিভ ফার্স্ট লুক সেটা কিন্তু এই মুহূর্তে তোমাদের সামনে তুলে ধরছি, এবং সম্পূর্ণটা কিন্তু অসাধারণ কিন্তু হস্তশিল্পের কাজে কিন্তু সুসজ্জিত। যদি তোমাদেরকে একটু ভালোভাবে দেখাই, এখানে কিন্তু তোমরা দেখতে পাবে সম্পূর্ণ কিন্তু এইখানে একদম নিচে কিন্তু দেখো একটি জলের তরঙ্গের মতো করে কিন্তু কিছুটা বানানো হয়েছে, এবং ঠিক তার ওপরে এইখানে কিন্তু নারীগণ কিন্তু আঁকা হয়েছে, নারীদের, এবং নারীদের এঁকে তাদের মাথায় কিন্তু কুলো, এবং কুলোর ওপরে কিন্তু ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে দেখতে পাচ্ছ সম্পূর্ণ যে কাজ সেটা কিন্তু করা হয়েছে থার্মোকলের সাহায্যে। থার্মোকলের ওপর কাপড় দিয়ে এবং তার ওপরে সুন্দর আলপনা করে কিন্তু সম্পূর্ণ যে একটি চিত্র সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং তোমাদের যদি একটু ভালোভাবে দেখায় তাহলে দেখো এর মধ্যে কিন্তু এইখানে কিন্তু দেখো আলোকসজ্জা কিন্তু রয়েছে, মানে এত সুন্দর, আর রাত্রিবেলা এতটা জাস্ট অ্যাট্রাকটিভ লাগবে সেটা কিন্তু বলতে অবকাশ রাখে না। আর দেখতে পাচ্ছ এইখানে একদম মাঝখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটি বড় কিন্তু একটা গাছ কিন্তু করা হয়েছে, এবং সমস্ত কিছু কিন্তু বানানো হয়েছে কঞ্চির সাহায্যে। যদি একটু তোমরা ওপরটা দেখো একটু ভালো করে যদি তোমাদেরকে দেখায় তাহলে কিন্তু বুঝতে পারবে এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটি কঞ্চি। এবং এই পাশে ঠিক তার বিপরীতে দেখতে পাচ্ছি কিন্তু সুতোর কাজ, কাপড়ের সুতোর যে কাজ সেটা কিন্তু এখানে অনবদ্য লাগছে, মানে এক কথায় এত সুন্দর একটি পুজো মণ্ডপ টালা বারোয়ারি, সেটা কিন্তু অনবদ্য, চোখ ধাঁধানো কিন্তু একটি পুজো মণ্ডপ। এবং সম্পূর্ণটা এখনও কিন্তু আলোকসজ্জায় পুরোপুরি মরে যায়নি, তবে যতটুকু পোর্শন এই মুহূর্তে আলোকসজ্জায় জুড়েছে সেটাই কিন্তু দেখতে দুর্দান্ত লাগছে। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। এবং এইখানে যদি একটু এগিয়ে যাই তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে এই মুহূর্তে এইখানে কিন্তু রয়েছে দেখো খুব সুন্দরভাবে কিন্তু যে কলার কাঁদি সেগুলো কিন্তু এখানে কিন্তু ফোটানো হয়েছে, এবং সেই সাথে এইখানে কিন্তু নারকেল দিয়ে কিন্তু টোটালটা কিন্তু সাজানো থাকবে, এবং রিয়েলিস্টিক নারকেল কিন্তু দড়ি দিয়ে কিন্তু কোনোভাবে অ্যাটাচ করে কিন্তু টোটালটা কিন্তু সাজানো হয়েছে, এত রিয়েলিস্টিক, জাস্ট মাইন্ড ব্লোয়িং। ঠিক তার ওপরে দেখতে পাচ্ছ এইখানে রয়েছে কুলো, তার নিচে কিন্তু রয়েছে মাটির কলসি, তার নিচে রয়েছে কিন্তু এইরকম নারকেল, পাশে রয়েছে কলার কাঁদি, আর্টিফিশিয়াল কলার কাঁদি কিন্তু এখানে রয়েছে। এবং এইখানে যেমনটা তোমাদের বললাম এইখানে যেরকম ঠিক একই রকমভাবে কিন্তু এই পাশটাও কিন্তু সাজানো। এবং এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখো একটি কিন্তু মুখমণ্ডল কিন্তু আঁকা হয়েছে, সূর্যদেবের যে মুখ সেই রকম কিন্তু একটি মুখমণ্ডল কিন্তু এখানে কিন্তু আঁকা হয়েছে। দেখতে পাচ্ছ অনবদ্য কিন্তু লাগছে। আর একদম ভেতরে যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু দুর্দান্ত কাজ, একবার জাস্ট দেখো তোমরা এই যে কাজগুলো দেখতে পাচ্ছ এই কাজগুলো কিন্তু করা হয়েছে সম্পূর্ণ কঞ্চির ওপর এই কাপড় দিয়ে কিন্তু এই কাজগুলো করা, এবং এইখানেও কিন্তু একইভাবে একই পদ্ধতিতে কিন্তু সম্পূর্ণটা কিন্তু বানানো হয়েছে। আশা করি বুঝতে পারছো টালা বারোয়ারি কীভাবে তাদের 2025-এর দুর্গোৎসব পুরো কলকাতার বুকে নাম করতে চলেছে। এবং দেখতে পাচ্ছ ভেতর দিয়ে কিন্তু মানে অনবদ্য কিন্তু একটি পুজো মণ্ডপ সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, মানে এক্সিলেন্ট যদি কোনো পুজো হয় সেটা কিন্তু এটি। আর ঠিক তার এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই রকমভাবে যেমনটা ওইখানে আমরা নারী মুখ দেখতে পেলাম, এইখানেও কিন্তু প্রচুর কিন্তু নারী মুখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে এইখানে যেমনটা বললাম তরঙ্গর মতো কিন্তু আঁকা হয়েছে, খুব সুন্দর লাগছে। এবং এত সুন্দর নিখুঁত কাজ টালা বারোয়ারির শিল্পীর সেটা কিন্তু কুর্নিশ জানানোর মতোই, দেখতে পাচ্ছ অনবদ্য কিন্তু লাগছে। এবং যদি একটু সামনে চলে যাই তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে 2025-এ টালা বারোয়ারির মাতৃ প্রতিমার ফার্স্ট এক্সক্লুসিভ লুক কিন্তু এই মুহূর্তে আমি তোমাদেরকে তুলে ধরছি। একদম কিন্তু দুর্দান্ত লাগছে, যেমনটা দেখতে পাচ্ছ মায়ের মুখমণ্ডল। এবং
এবং দেখতে পাচ্ছ এইখানে কিন্তু চাটাইয়ের সাহায্যে কিন্তু পুরো পুজো মণ্ডপ সেটাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবং এই যে পোর্শনটি, এই পোর্শনটি তোমরা দেখলে মাতৃরূপে, তাই না? ঠিক তার পাশে কিন্তু এই জায়গাটি কিন্তু পুরোটা কিন্তু চাটাইয়ের সাহায্যে কিন্তু ফুটিয়ে তোলে। এই টোটাল যে স্ট্রাকচারের মতো সাজানো সেটা কিন্তু বানানো হয়েছে কিন্তু কেবলমাত্র এই চাটাই দিয়ে। এবং ঠিক তার মাঝখানে আবারও কিন্তু একটি কিন্তু এরকম কিন্তু স্থান বানানো হয়েছে। এখানেও কিন্তু আমরা আরও একটি কিন্তু যে মাতৃমুখ সেটা কিন্তু এখানে আমরা দেখতে চলেছি। আশা করি বুঝতে পারছো মধুবনী কীভাবে তাদের যে উপস্থাপনা সেটা কিন্তু সাজিয়ে তুলছে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা 2025-এ টালা বারোয়ারির মাতৃ প্রতিমার এক্সক্লুসিভ লুক তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। আর সম্পূর্ণটা কিন্তু থিমের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু মায়ের যে প্রতিমা সেটা কিন্তু নির্মাণ করা হয়েছে। যেমনটা দেখো একটু তোমাদের ভালোভাবে দেখাই, মায়ের যে মুখ সেখানে কিন্তু একটি আলাদাই মানে একটু ভিন্ন রূপের কিন্তু মায়া কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং চালচিত্রটা এত সুন্দর, এত অনবদ্য, সেটা কিন্তু মানে জাস্ট চোখ ধাঁধানো। সম্পূর্ণটা কিন্তু বানানো হয়েছে হস্তশিল্পের কাজের সাহায্যে। হস্তশিল্পে সাজানো হয়েছে টালা বারোয়ারির সম্পূর্ণ অন্দরমহল। দেখতে পাচ্ছ ওপরে এই যে চালচিত্রটি রয়েছে ওখানে কিন্তু আমরা নানান দেব দেবতাকে কিন্তু দেখতে পাচ্ছি। তার মধ্যে দেবাদিদেব মহাদেব রয়েছেন, ব্রহ্মা রয়েছেন, বিষ্ণু রয়েছেন এবং আরও যে দেবদেবীগণ রয়েছেন তারা কিন্তু উপস্থিত। এবং খুব সুন্দরভাবে কিন্তু এইখানে যে পুরো মাতৃ প্রতিমা এবং তার চালচিত্র সেটা কিন্তু সাজানো হয়েছে। দেখতে পাচ্ছ মায়ের এক হাতে যেমন রয়েছে অসুরের চুল, অপর হাতে কিন্তু রয়েছে তার বাহনের লেজটি। এবং সেই সাথে মায়ের হাতে কিন্তু ইতিমধ্যে কিন্তু যে অস্ত্র সেটা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ অপূর্ব কিন্তু সেই লাগছে লুকটি। আর মা দুর্গার এই মুখ দর্শনের জন্যই কিন্তু বাঙালিরা 365 দিন কিন্তু অপেক্ষা করে থাকে, কেবলমাত্র 10 দিনের জন্য। বুঝতেই পারছো বাঙালির আবেগ জড়িয়ে থাকে কিন্তু এই মিষ্টি মুখের সাথে। আর দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু তারই যে কাজ সেটা চলেছে একদম দুর্দান্ত গতিতে। এবং তার সাথে মায়ের যে সন্তানরা তাদেরকে যদি একটু তোমাদেরকে দেখাই, এই পাশে কিন্তু রয়েছেন মায়ের ডান দিকে রয়েছেন কিন্তু কোজাগরী দেবী লক্ষ্মী এবং তার নিচে কিন্তু রয়েছেন সিদ্ধিদাতা গণেশ। তারা কিন্তু যেমন ওপর নিচের করে রয়েছেন, ঠিক তার মা দুর্গার বাম দিকে কিন্তু রয়েছেন বিদ্যার দেবী মা সরস্বতী এবং দেব সেনাপতি কার্তিক। তারা কিন্তু আবার রয়েছে পাশাপাশি। মানে এত সুন্দরভাবে মার যে প্রতিমা সেটা সাজানো হয়েছে সেটা কিন্তু বলতে বেশ ভালোই লাগছে। আর তার চেয়ে বড়ো কথা যে তোমাদেরকে একটু এই পাশটা দেখাই, এই পাশে কিন্তু এখনও অবধি কিন্তু আলোকসজ্জার যে কাজ সেটা সম্পূর্ণ হয়নি, তবে আলোকসজ্জা যখন সম্পূর্ণ হবে তখন কিন্তু আরও দুর্দান্ত লাগবে, যেটা বলতে অবকাশ রাখে না। টালা বারোয়ারি কিন্তু সেন্ট্রাল কলকাতা বা বলা যায় নর্থ কলকাতার কিন্তু ওয়ান অফ দি বেস্ট দুর্গাপূজার মধ্যে কিন্তু নাম নিচ্ছে এইবার নয়, প্রত্যেক বছরই কিন্তু তারা নামটা অর্জন করে থাকে। এবং এইখানে কিন্তু দেখতে পাচ্ছি শিল্পীরা এই যে হস্তশিল্পের কাজ তোমরা যেটা দেখতে পাচ্ছ এতক্ষণ ধরে, সেই হস্তশিল্পের কাজ কিন্তু করছেন এই শিল্পীরাই। তাদের অক্লান্ত পরিশ্রম কিন্তু এই যে পুজো সেটাকে কিন্তু আরও কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তুলছে। দেখতে পাচ্ছ কয়েকজন যেমন এই বস্তার উপর যেরকম রঙের কাজ করছেন, ঠিক তেমনই কিন্তু এই পাশে বেশ কিছু শিল্পী কিন্তু রয়েছে যারা এই থার্মোকলের ওপর কিন্তু রঙের কাজ করছে। আশা করি বুঝতে পারছো কীভাবে সেজে উঠছে টালা বারোয়ারি। এবং এই পাশে যদি তোমাদেরকে দেখাই, অপূর্ব কিন্তু লাগে, জাস্ট অপূর্ব, এত সুন্দর কাজ না, জাস্ট মাইন্ড ব্লোয়িং, এক কথায় মাইন্ড ব্লোয়িং কিন্তু পুরো পুজো মণ্ডপ। এবং যেমনটা তোমাদের বললাম এই পাশটা তো সম্পূর্ণ কিন্তু করা হয়েছে আলোক, মানে এই যে আলোকসজ্জাটা এর উপরে, মানে এই পাশে তোমরা বুঝতে পারছো না হয়তো অতটা, বাট এখানে কিন্তু একটি সুন্দর কিন্তু গাছের ব্যবস্থা করা হয়েছে। এবং একটু যদি ওই পাশটায় চলে যায় তাহলে তোমাদেরকে দেখাবো, ওই পাশে কিন্তু তোমরা দেখতে পাবে দুর্দান্ত কিন্তু কিছু হস্তশিল্পের কাজ, যেগুলো কিন্তু সম্পূর্ণটা করা কিন্তু হয়েছে কাপড় দিয়ে। কাপড়ের সাহায্যে কিন্তু সম্পূর্ণ যে কাজ সেটাই করা হয়েছে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এইখান দিয়ে যদি একটু তোমাদেরকে দেখাই তাহলে দেখো, এই দেখো প্রচুর কিন্তু এইখানে কিন্তু যে ডেকোরেশনের যে জিনিসগুলো, যেগুলো দেখো এই যে সিলিংয়ে দেখতে পাচ্ছ, এই সিলিংয়ের যে জিনিসগুলো রয়েছে, যেগুলো দিয়ে এই সিলিংটা এত সুন্দরভাবে সাজানো, সেই জিনিসগুলো কিন্তু এইখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু বানানো হচ্ছে। এবং এইখানে দেখো অনবদ্য কিন্তু কাজগুলো জাস্ট এত সুন্দরভাবে। আর এইগুলো কিন্তু সব কিন্তু কাপড় কেটে কেটে কিন্তু করা হয়েছে। দেখো কাপড় কেটে কেটে কিন্তু এই যে পুরো নানান রকম মানুষের মুখ এবং আরও যে এরকম যে অবয়বগুলি বানানো হয়েছে সমস্তটা কিন্তু করা হয়েছে এই কাপড়ের সাহায্যে। এবং সেই সাথে কিন্তু এইখানে কিন্তু একটা লোহার যে স্ট্রাকচার সেটা কিন্তু রয়েছে, মানে দূর থেকে যখন তোমরা দেখবে লোহার স্ট্রাকচারের সাথেই কিন্তু একদম সামঞ্জস্য রেখে কিন্তু তার পিছনে যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু ফোটানো হয়েছে। আশা করি বুঝতে পারছো টালা বারোয়ারি কীভাবে তাদের পুজো মণ্ডপটি সাজিয়ে তুলছে। মধুসূদন কিন্তু তাদের ভাবনার নাম। এবং
মধুসূদন সেজে উঠছে টালা বারোয়ারিতে এবং অনবদ্য কিন্তু লাগছে। টোটাল যে স্ট্রাকচার সেটা কিন্তু লোহার ফ্রেমে কিন্তু বানানো, যেমনটা তোমরা পিছনে দেখতে পাচ্ছ ঠিক সেটারই কিন্তু একটা আউটলাইন বলা যায় লোহার রডের সাহায্যে কিন্তু এই বাইরে কিন্তু এইভাবে কিন্তু এখানে বানানো হয়েছে। এবং এই হচ্ছে টালা বারোয়ারি 2025-এর উপস্থাপনায় মধুসূদন। মধুবনী ঘরানার একটি শিল্পরীতি তোমরা দেখতে পাবে এই পুজো মণ্ডপে। কেমন লাগছে ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলো না। এরকমই কিন্তু আরও এক্সক্লুসিভ ফার্স্ট লুকের সাথে কিন্তু অনেক ভিডিও আসবে, সেই জন্য অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকতে হবে। দেখতে পাচ্ছ এইখানেও কিন্তু এই মুহূর্তে যে দেখো সম্পূর্ণ যে কাজ সেটা কিন্তু করা হয়েছে, দুর্দান্ত কিন্তু লাগছে। এক কথায় অনবদ্য এবং দুর্দান্ত পুজো মণ্ডপ কিন্তু উপহার দিচ্ছে টালা বারোয়ারি যে পুজো কমিটি রয়েছে সেটি। এবং যদি একটু এগিয়ে যাই এখান দিয়ে তাহলে কিন্তু এইবার তোমরা দেখো এই যে এটি খুব সুন্দর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, বেশ অনেকটা কিন্তু লেন্দি কিন্তু এই যে একটি চিত্র সেটা কিন্তু ফোটানো হয়েছে এবং সমস্তটা কিন্তু করা হয়েছে কেবল মাত্র এই সুতোর সাহায্যে। এবং শুধু ওইখানে নয়, এই নিচে দেখো, এই দেখো এইখানেও কিন্তু একইভাবে কিন্তু সাজানো হয়েছে। আবারও এইখানে কিন্তু তোমরা দেখতে পাবে দেখো অনবদ্য কিন্তু কিন্তু যে একটি মুখ সেটা কিন্তু ফোটানো হয়েছে। এবং এই যে যেটা বললাম, এই দেখো সমস্ত যে কাজ এখানে যা দেখতে পাবে সমস্ত কাজ কিন্তু করা হয়েছে কেবলমাত্র কাপড়ের সাহায্যে। সবটা কিন্তু কাপড় এবং এই জায়গাটা একটুখানি রং করা, জাস্ট চোখটার, বাকি কোনো জায়গায় কিন্তু তোমরা রং দেখতে পাবে না, জাস্ট চোখে রং এবং বাকিটা কিন্তু সম্পূর্ণ কিন্তু কাপড় দিয়ে করা। এই যে ফুল গাছ দেখতে পাচ্ছ, এই ফুল গাছটাও কিন্তু কাপড়ের তৈরি। মধুবনী শিল্পের যে একটি শিল্পরীতি বা শিল্পকলা সেটা কিন্তু এবার ফুটে উঠছে এই টালা বারোয়ারির পুজো প্রাঙ্গণে। এবং অনবদ্য দেখো ওপরে নানান রকমের কিন্তু যে ডিজাইন সেটা কিন্তু রয়েছে, যেমন মাছ রয়েছে, পদ্মফুল রয়েছে, আরও নানান রকমের যে বিভিন্ন রকমের কিন্তু আকৃতির কিন্তু যে বলা যায় যে এক ধরনের স্টিকার টাইপ সেটা কিন্তু বানানো হয়েছে। এবং ওপরের যে ছাদটি দেওয়া হয়েছে বা যে সিলিংটি রয়েছে সম্পূর্ণটা কিন্তু বানানো কেবল মাত্র পাটকাঠি বা বলা যায় চটার সাহায্যে, অন্য কিন্তু কোনো কিচ্ছু নেই। এবং অনবদ্য এবং এইখান দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ গাছগুলো এত সুন্দর লাগছে জাস্ট বলার বাইরে। অনবদ্য কিন্তু একটি পূজা মণ্ডপ উপহার দিয়েছে টালা বারোয়ারি 2025-এ।